সই জাল, এই সই জাল নিয়ে সই জাল মামলায় আজ হাইকোর্টের তরফ থেকে একটা নির্দেশ এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে আরো চাপে। কেন এই কথা বলছি? কারণ এর আগে তিনবার কি দেখা গেল, তিনবার সিআইডি তলব করলো আর তিনবারই হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন অজুহাত দেখালেন। একবার বললেন অসুস্থ, যেতে পারবেন না। দ্বিতীয়বার বললেন দিল্লিতে আছেন, যেতে পারবেন না। তৃতীয়বার যেদিন ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তল্লাশি চালালো সিআইডি, সেদিনকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন না, বললেন তিনি কলকাতার বাইরে আছেন। কিন্তু আজ নির্দেশ এসেছে হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি কৌশিক চন্দ কি নির্দেশ দিয়েছেন, অর্ণবের কাছ থেকে আরো ডিটেইল জানার চেষ্টা করি। অর্ণব, একের পর এক সিআইডি তলব আর একের পর এক হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি কেন আরো চাপে, কি বললেন আজ বিচারপতি কৌশিক চন্দ? বিচারপতি কৌশিক চন্দ তার পর্যবেক্ষণ এবং নির্দেশের চর্চা করেছেন যে তদন্তকারী সংস্থা রাজ্যের সিআইডি তারা যখন দুবার নোটিশ দিয়েছে এবং সেই নোটিশে সাড়া দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইমিডিয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায় হওয়া উচিত এবং সেটা আজ সন্ধ্যে 6টার মধ্যেই। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান যে আজ বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ দিল্লি থেকে তার কলকাতা বিমানবন্দরে আসার কথা এবং তারপরে বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে বিমানবন্দর থেকে সরাসরি সন্ধ্যে 6টার মধ্যে সিআইডি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে হবে এবং বিধানসভার বিধায়কদের সইজাল কাণ্ডে যে সিআইডি তদন্ত শুরু করেছে সেই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি অফিসারদের প্রশ্নের মুখোমুখি হতে হবে, জিজ্ঞাসাবাদের টেবিলের সামনে বসতে হবে। এবং শুধু তাই নয়, এর পরেও যখন সিআইডি মনে করবে তদন্তের স্বার্থে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে পারবে। তবে এক্ষেত্রে 24 ঘন্টার নোটিশ দিয়ে তাকে ডাকা যাবে। আরো একবার নজর রাখবো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আরো চাপে বলা যায়। কেন এই কথা বলছি, তার কারণ আজ সন্ধে 6টার মধ্যেই হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। এর আগে হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অসুস্থতার কথা বলেছেন, দিল্লি আছেন বলেছেন, কলকাতার বাইরে আছেন বলেছেন। তার ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, সেখানে তল্লাশি চালিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি। কি কারণে এই হাজিরা দেওয়ার কথা? বিধানসভায় যে সই জাল মামলা, অর্থাৎ বিরোধী দলনেতা বাছার জন্য শোভনদেব চট্টোপাধ্যায়কে যখন বিরোধী দলনেতা করা হয়, সেখানে যে মিটিং হয়, সেখানে যে পেজে যে সিগনেচার হয়, সেই সিগনেচারের মধ্যে নাকি অনেক বিধায়ক সেদিন উপস্থিতি ছিলেন না। এই ঘটনায় রীতিমতো তদন্ত চলছে। এই ঘটনায় সিআইডি আধিকারিকরা বিভিন্ন বিধায়কের বাড়িতে গিয়েছেন, হ্যান্ডরাইটিং এক্সপার্টরা এসেছেন, তদন্ত চলছে। কিন্তু দলনেতা হিসেবে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চিঠি জমা দিয়েছিলেন, এই পেজটা জমা দিয়েছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চায় সিআইডি আধিকারিকরা। কোথায় মিটিং হয়েছিল, কারা কারা ছিলেন সেই মিটিং এ? আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেখানেও পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। আর আজ কোথাও গিয়ে আরো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, একটু জানার চেষ্টা করি আরেকবার অর্ণবের কাছ থেকে। অর্ণব, আজ সন্ধে 6টার মধ্যে যদি ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন, তাহলে কি কি কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে তাকে? তার কারণ এবার তো চাপে হাইকোর্টের নির্দেশ। দেখো, আজকে যদি হাজির না দেয় সেক্ষেত্রে আদালত অবমাননার মুখে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে তার ফ্লাইট যদি ঠিকঠাক সময় ল্যান্ড করে কলকাতা বিমানবন্দরে এবং 4:30 নাগাদ তিনি যদি পৌঁছান কলকাতা বিমানবন্দরে, সেক্ষেত্রে বিচারপতি জানিয়েছেন 1 ঘন্টা বা তার একটু বেশি সময় দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিআইডি ভবানী ভবনে প্রশ্নের মুখোমুখি হতে হবে, জিজ্ঞাসাবাদের টেবিলে বসতে হবে। সিআইডি তদন্তকারীরা তাকে প্রশ্ন করবেন এবং বিধানসভা বিধায়কদের সই জাল নিয়ে যে আসল রেজুলেশন কপি যা সিআইডি এখনো হুমড়ি হয়ে খুঁজে বেড়াচ্ছে, যার জন্য ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হরিষ্টাকে স্থিতে, সেখানে পর্যন্ত 25 দিন তল্লাশি হয়েছে এবং সেই তল্লাশির পরেও আসল অরিজিনাল যে এই রেজুলেশনের কপি, অর্থাৎ যেখানে বিধায়কদের সই ছিল এবং এই যে সমস্ত বিধায়ক উপস্থিত ছিলেন তাদের সেই জাল করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক অভিযোগ করেছিলেন। তাই সেই আসল রেজুলেশন যে বই বা তার কপি, সেটা খোঁজার জন্যই এই মুহূর্তে সিআইডি সচেষ্ট রয়েছে এবং এক্ষেত্রে তাদের যুক্তি ছিল আদালতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোন রকম সাক্ষী নয়। এই মামলায় তিনি সরাসরি অভিযুক্ত, শুধু তাই নয়
সিআইডি গ্রেপ্তার করতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই করা সহায়তা করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। এবং এক্ষেত্রে কেন তাকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, অর্থাৎ সিআইডির কাস্টডিতে থেকে তাকে জিজ্ঞাসাবাদের কেন প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আদালতকে বোঝানোর চেষ্টা করেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার নোটিশের জবাবে বললেন যে তার কাছে নেই এই রেজলিউশন কপি, অথচ তিনি যে অ্যানেক্সার জমা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে বিধায়কদের সই সম্বলিত যে রেজলিউশন কপি, সেখানে একটা অ্যানেক্সার, সেখানে কোন কোন বিধায়ক সই করেছেন তার একটা ফটোকপি দেওয়া হয়েছে। যদি ফটোকপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তৃণমূল কংগ্রেসের প্যাডে ফটোকপি আকারে জমা দেন, তাহলে তার আসল কপিটা তার কাছে। আরেকটা বিষয় ঠিক এখান থেকে তোমার কাছ থেকে একটু জানতে চাই, 14 দিনের রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। এক্ষেত্রে কি কি শর্ত রয়েছে? যেমন তুমি বলছিলে যে সিআইডি গ্রেপ্তার করতে চায় অভিষেককে। দেখো, সিআইডি স্পষ্ট আদালতে জানিয়েছে তাকে গ্রেপ্তার করা ছাড়া তাদের হাতে কোনো বিকল্প নেই। কি কেন বিকল্প নেই? কারণ ইতিমধ্যেই ওই অধিকারী ডিস্ট্রিক্টের অফিসে তল্লাশি করে সিআইডি উদ্ধার করতে পারেনি আসল রেজলিউশন বুক। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তার ফটোকপি দিয়েছিলেন তিনি এখন ডিনাই করছেন। কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ বন্ধ রেখেছেন, যে কোনো কারণেই হোক, কোন একটি রহস্যের কারণে হোক, তিনি আড়াল করতে চাইছেন, সেটাকে অ্যারেস্ট করতে চায়। বেশ, অর্ণব সঙ্গে থাকো।